কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৬৪। কল্যাণের এ আরোহীদের সাথে তো আল্লাহ রয়েছেন। তিনি তাদেরকে সর্বক্ষণ হেফাজত ও সংরক্ষণ করেন। ফলে কুরাইশ প্রতিনিধিদল যারা পুরস্কারের লোভে ব্যাকুল হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছিল তারা ব্যর্থতা ও নিদারুণ হতাশা নিয়ে মক্কায় ফিরে গেল। মহান আল্লাহর কি কুদরত! সর্বাপেক্ষা নাজুক ও দুর্বল মাকড়সার জাল দিয়ে তিনি এমন দুর্ধর্ষ শত্রুদের সমুদয় অপচেষ্টা ব্যর্থ করে দিলেন। এ গুহার মধ্যে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য এক চরম ভরসা ও নির্ভরতা রেখে গেছেন। মহান আল্লাহর করুণা হতে কোনো অবস্থাতেই নিরাশ হওয়া উচিত নয়, এ শিক্ষাই আমাদেরকে দান করলেন উপরোক্ত ঘটনার মাধ্যমে। মদিনার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের সুসংবাদ পৌঁছে গিয়েছিল। তখন তার অধিবাসী আওস ও খায়রাজ গোত্রের লোকেরা তাকে স্বাগতম জানাল এবং তার আগমনে তারা অতীব আনন্দিত হল। মদিনার উপকণ্ঠে এ কাফেলা এসে পড়লে সত্যের দিশারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তাদের অভ্যর্থনার জন্য অগ্রসরমান ব্যক্তিরা একত্রিত হয়ে প্রশংসা ও কৃতজ্ঞতার ছালাত আদায় করলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছুদিন অবস্থান করলেন এবং ওই সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা করেন, যার নাম মসজিদে কুবা। সে মসজিদ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, উচ্চারণ লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আওয়ালি ইয়াউমিন আহাকুকু আন তাকুমা ফিহি। অর্থ, যে মসজিদ প্রথম দিন হতেই তাকওয়ার ভিত্তিতে তৈরি করা হয়েছে, তাই সর্বাধিক উপযুক্ত যে আপনি সেখানে ইবাদতের জন্য দাঁড়াবেন। সূরা তবা আয়াত ১০৮। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন সংবাদে মদিনাবাসীর আনন্দের সীমা ছিল না। প্রতিদিন ভোরে দলে দলে নারী পুরুষরা ৩ মাইল দূরে কুবা পল্লীর হাররা নামক স্থানে জড়ো হতো এবং হতাশ হয়ে ফিরে যেত। যথারীতি একদিন সবাই ফিরে গেলে এক ইহুদি দুর্গপ্রাচীরে উঠে বহুদূরে ধুলি উড়তে দেখে চিৎকার দিয়ে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের সংবাদ জানিয়ে দিল। সাথে সাথে চতুর্দিক মুহুর্মুহ আনন্দ গ্লোগানে ভরে উঠে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আউফের গোত্রপতি কুলসুম বিন হাদামের আতিথ্য গ্রহণ করেন। ১২-১৪ দিন অবস্থানকালে তিনি হজরত কুলসুম রাদিয়াল্লাহু আনহু এর দেয়া জমিতে মসজিদে কুবা নির্মাণ করেন। কুবা হতে মদিনায় প্রবেশ পথে দাঁড়িয়ে মদিনার সর্বস্তরের জনগণ প্রিয় নবীকে অভ্যর্থনা জ্ঞাপন করেন এবং তারা গাইতে থাকেন, তুলাল বাদরু আলাইনা মিন ছানিয়াতিল ওয়াইদাই। যে হামদ ও নাতে তাদের হৃদয়ের সমস্ত আবেগ ঝরে পড়ে, দুঃখ ভরাক্রান্ত নবীর হৃদয় সহসা যেন আনন্দে উদ্বেলিত হয়ে উঠে সে গানের কলি থেকে। ওই স্থানটির নামকরণ করা হয় সানিয়াতুল বিদা নামে। এ স্থানটি মদিনার প্রাচীরের বাইরে অবস্থিত। কুবা থেকে মদিনার পথে যখন জুমার নামাজের সময় হয় তখন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সালেম বিন আউফ গোত্রের এক উন্মুক্ত ময়দানে ১০০ জন মুসল্লি নিয়ে প্রথম জুমার নামাজ আদায় করেন। পরবর্তীতে এ স্থানে একটি মসজিদ নির্মিত হয় যাকে মসজিদুল জুমা বলা হয়। এটি মসজিদে কুবা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থিত। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কি অবস্থায় হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রেখে এসেছেন পাঠকদের অবশ্য স্মরণ আছে। তার একটি নিগূঢ় কারণ ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে নবী বলে না মানুক, কিন্তু বিশ্বাসী আল আমিন বলে সকলেই মানত। তাই বহু লোকের মূল্যবান দ্রব্য সামগ্রী তার নিকট আমানত হিসাবে ছিল, আর তা ফেরত দেওয়ার জন্যই তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় রেখে আসতে বাধ্য হয়েছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অর্পিত দায়িত্ব কাজ সমাধা করে একসময় গোপনে মদিনায় গিয়ে পৌঁছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা এলাকা থেকে রওয়ানা হয়ে মদিনা যাত্রার সংবাদে সর্বত্র আবার সাড়া পড়ে গেল। মদিনা নগরে নতুন করে অভ্যর্থনার আয়োজন চলতে লাগল। কাসওয়া নামক উটের পিঠে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হলেন, তার পেছনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উট আগে আগে চলতে লাগল। ভক্তবৃন্দ তার পেছনে শ্রেণীবদ্ধভাবে মিছিল করে ধীরে ধীরে অগ্রসর হতে লাগল। যতই শহরের নিকটবর্তী হতে লাগলেন ততই দর্শকবৃন্দের ভিড় বেশি হবে লাগল। মদিনার আবাল বৃদ্ধ বনিতা আজ রাজপথে এসে দাঁড়াল। সকলেরই চোখে মুখে আনন্দের হাসি ও আল্লাহু আকবার ধ্বনি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ভালো লাগল বালক বালিকাদের সুল্লিত কণ্ঠের গান ও নির্দোষ নৃত্যসঙ্গীত। উটের পিঠ হতে নেমে নূর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত ধরে বলতে লাগলেন, তোমরা আমাকে ভালোবাস। একসঙ্গে উত্তর এলো, হে ভালোবাসি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের চিবুক ধরে আদর করে হাসিমুখে বললেন,
আমিও তোমাদেরকে ভালোবাসি। মদিনায় প্রবেশ করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক নতুন সমস্যা দেখা দিল। কার গৃহে গিয়ে তিনি উঠবেন? নানা গোত্র, নানা দল, সকলেই তাকে আপন ঘরে স্থান দিতে লালায়িত। কার অনুরোধ রক্ষা করবেন তিনি? তাই স্থান নির্বাচনের ভার নিজের উপর না রেখে তার উটের উপর ছেড়ে দিলেন। ঘোষণা দিলেন, উট যেখানে গিয়ে থেমে যাবে সেখানেই তিনি অবস্থান করবেন। উটের লাগাম ছেড়ে দেওয়া হল। উট যেতে যেতে শহরের দক্ষিণ ভাগে বনু নাজ্জার গোত্রের মহল্লায় এসে এক প্রশস্ত স্থানে হাঁটু গেড়ে বসে পড়ল। নিকটেই ছিল আবু আইজুব আনসারীর বাসগৃহ।